আমরা 15 বছর অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছি, অপশাসনকে আমরা সরাইতেও পারি নাই, বিদায়ও করতে পারি না। আমাদের যুবকরা তাই করেছে, এই যুব সমাজ করেছে। তোমাদেরকে সেলিউট। তোমাদের প্রতি আজীবন আমরা কৃতজ্ঞ থাকবো। তোমাদের ভাই আবু সাইদ, তোমাদের ভাই আবরার ফাহাদ, তোমাদের ভাই শরীফ উসমান হাদির বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। যদি সেই বিচার আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের মায়েদের গর্বে এবং ঘরে ঘরে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ। 18 কোটি মানুষের এই বাংলাদেশে যত বেশি বীর জন্ম নেবে, বাংলাদেশ ততটুকুই নিরাপদ হবে, বাংলাদেশ ততটুকুই সামনে এগিয়ে যাবে। আমরা প্রিয় জনগণকে কথা দিচ্ছি, সারা বিশ্বের সাথে আমরা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব, কিন্তু কাউকেই আমরা প্রভু হিসাবে মেনে নেব না। এই জাতি আর কারো কাছে মাথা নত করবে না। এখানে সেখানে বিভিন্ন জায়গায় আজকে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেখানে যাই দৃশ্য দেখে অভিভূত হই আর আল্লাহর শুকরিয়া আদায় করি। এটি আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছেন। মানুষ চেয়ে আছে চাতক পাখির মতো 13 তারিখ থেকে একটা নতুন বাংলাদেশ দেখবে। পুরাতন ব্যবস্থায় নতুন বাংলাদেশ কায়েম হবে না, নতুন ব্যবস্থা আনতেই হবে। অতীতে যাদেরকে পরীক্ষা করা হয়েছে, নতুন করে আর পরীক্ষা করার কিছু নেই। এখন নতুন কাউকে এই দায়িত্ব দিয়ে সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ। সেই দায়িত্বটা হোক ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে। আমরা আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, আপনাদের সমর্থন চাই, আপনাদের ভোট চাই ইনশাআল্লাহ। 12 তারিখ সারাদিন আপনাদের ভোট দিবেন, আর ভোটের হিসাব সমঝে নিয়ে তারপরে ঘরে ফিরবেন। আমরা কিছু কিছু ভাইদেরকে আহ্বান জানাই, আপনারা ভুল করে